নতুন বাংলাদেশের মানে এই না যে এর ভৌগোলিক সীমারেখা বদলে যাবে, এর ফ্ল্যাগ বদলে যাবে, এর সব কিছু বদলে যাবে। নো, যে সমস্ত আইন, সংবিধানের যে সমস্ত সুযোগগুলা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, আমরা ওগুলা ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই। গ্রামের প্রান্তিক যারা আছে, তৃণমূলের মানুষ আছে, গরিব দুঃখী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি ভবনে যিনি থাকবেন, তাদের কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশি। কিন্তু আশ্চর্য, এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। এই সংসদ পরস্পরের চরিত্র হননের জন্য নয়, এই সংসদ জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য, আগামীর বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই। যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হা বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। ওই গণভোটের ডিরেকশন অনুযায়ী আমরা যে সংস্কার পরিষদটা গঠন করার কথা, সংবিধান আইন মানুষের জন্যে, আমরা স্বীকার করেছি সবাই সব কিছু আইন মেনে আজকের এই জাতীয় সংসদ গঠিত হয়নি, এই পর্যায়ে আমরা এসে উপনীত হইনি। আমরা আইনের কম্প্রোমাইজ করেই এখানে এসেছি, এবং কম্প্রোমাইজ করেছি আমরা দেশ এবং জনগণের স্বার্থে। আমরা যদি মাইন্ড ওপেন থাকি তাহলে আমরা মনে করি এখন রাস্তা বের করা সম্ভব, এবং সেই রাস্তা বের করে আমরা এগিয়ে যাই। যতটুকু সংস্কার হওয়ার সংস্কার হবে, যেখানে সংশোধন হওয়ার সংশোধন হবে। আমরা সংশোধন বিরোধী নই, আবারও একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি।